এখানে এখানে দৌড়াচ্ছে 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 দাঁড়া ওই তোর রিপোর্ট আছে ওই দিকে উঠে ওই দিকে ওই দিকে আগে 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 ওই দিকে আপনি ঢুকে মাছ করলি হ্যাঁ সত্যি গুড মর্নিং গুড মর্নিং দাদা 3 কোটি এখনো পর্যন্ত ঢুকেছে আপনার ব্যাংক অ্যাকাউন্ট এবং ক্যাশ মিলিয়ে কি মনে হচ্ছে আরো কত ছাড়িয়ে যেতে পারে এর কোনো বলা যাবে না, যেভাবে বাইরের রাষ্ট্র থেকেও টাকা দিতে চাইছে, ব্যাংকিং এর কিছু সিস্টেম ঠিক হচ্ছে না। আপনি তো লিমিট থেকে এক্সিট করে গেছিল। হ্যাঁ, তারপরে আবার ব্যাংকে কাল গেছি, চিফ ম্যানেজার এসবিআই কে বলেছি আজকে একটা লেটার দিতে বলেছে যে বাইরের কান্ট্রি থেকে যারা টাকা দিতে চাইছে সেই টাকা নিতে গেলে যা যা ওনাদের করার দরকার, আমি লেটার আজকে পৌঁছে যাবে, তো তারপরে কি হয় দেখা যাবে। কোন দেশ থেকে টাকা কোন কোন দেশ থেকে? কাতার, সৌদি আরব, বাংলাদেশ সবাই আমার সাথে যোগাযোগ করেছে, যেটা করতে যত টাকা লাগবে আমরা টাকা দেবো, আপনি করুন। আমরা দেখেছি ইতিমধ্যে আপনার কাছে অফার রয়েছে যে আরো রাজ্যের বিভিন্ন জায়গায় এই বাবরি মসজিদ করার। বীরভূম থেকে অফার আছে, মালদা থেকে আছে। তো আমি বলেছি আগে এটা মেন যেটা আমি নিয়েছি এটা শুরু হোক, এটার প্রোগ্রেস 3 বছর, মানে প্রজেক্টটা অনেক বড় হবে, তো মসজিদের পাশাপাশি একটা বড় হসপিটাল হবে, তার সঙ্গে মেডিকেল কলেজ হবে, তার সঙ্গে আপনার একটা হোটেল কাম রেস্তোরাঁ ওটা হবে, পার্ক হবে, হেলিপ্যাড হবে। এই যে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ, হ্যাঁ, ওখানে যে সমস্ত সুপার স্পেশালিটি হসপিটাল গুলো রয়েছে সেগুলো কি পরিষেবা দিতে পারছে না বলে আপনাকে মসজিদের সঙ্গে আবার হাসপাতাল পরিষেবা দিচ্ছে কিন্তু পর্যাপ্ত না। আপনি এখনো যদি হঠাৎ করে ভিজিট করেন যে হসপিটালের পরিকাঠামো বা তাদের চিকিৎসা পরিষেবা, তাহলে আপনি সবসময় দেখতে পাবেন যে একটা বেডে 3টে পেশেন্ট শুয়ে, তারপরে নিচেও পেশেন্ট শুয়ে। মানুষ অসুস্থ হয়ে সুস্থতার জন্য হসপিটালে যায় বা নার্সিং হোমে যায়, ওখানকার পরিবেশই বলে দেবে যে সে অসুস্থ, আরো বেড়ে যাবে তার অসুস্থতা। এই যে মন্দির মসজিদ বিতর্ক এবং তারপরে যে সমালোচনা, তার সম্মুখীন হয়ে কি সিদ্ধান্ত যে হাসপাতাল করবেন? তো হ্যাঁ, আমরা আমি আগে থেকেই ভেবেছিলাম। কেন বলুন তো, আমরা দেখেছি মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত নার্সিং হোম গুলা রয়েছে সব তো কন্ট্রোল করে চিফ মেডিকেল অফিসার ডিস্ট্রিক্টের সিওমএইচ। যিনি সিওমএইচ আছেন ইনি কথাবার্তা মুখে খুব ভালো বলেন, আমাকেও কথা বললেই সার সার করেন, কিন্তু বাস্তবে এনারা এই স্বাস্থ্য দপ্তর কি ধরনের দুর্নীতিতে যুক্ত আপনাকে বলে দিচ্ছি। যতগুলি নার্সিং হোম মুর্শিদাবাদে আছে, যেসব নার্সিং হোমে আপনার স্বাস্থ্যসাথীর কার্ড অ্যালাউ আছে তাদের চিকিৎসা, আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটা গরিব মানুষ তার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে নার্সিং হোমে যাচ্ছে, তার যে ট্রিটমেন্টটা করাচ্ছে হার্ডলি যদি সেই ট্রিটমেন্টের কস্ট হয় বা খরচ হয় তাহলে 5 থেকে 10 হাজারে থাকা উচিত, সেটা কার্ড থেকে বিল হচ্ছে কত জানেন? 50,000। তাহলে 10,000 টাকার ট্রিটমেন্ট করি, তার সাথে গরিব মানুষ তার সাথে টিপছাপ নিয়ে নিচ্ছে, তার সাথে কার্ডের ওই সব ফরম্যাট যা যা আছে ফ্লাপ করে নিচ্ছে, দিয়ে সেখান থেকে চলে আসছে 1 মাসে ওই নার্সিং হোমে যতগুলা পেশেন্ট দেখলো তার 50 গুণ বেশি বিল হচ্ছে। সেই বিল আবার স্বাস্থ্য ভবনে চলে আসছে, স্বাস্থ্য ভবনে 10% টাকা দিলেই বিল পাস হয়ে যাচ্ছে। তাহলে কি পরিষেবা দিচ্ছে স্বাস্থ্যমন্ত্রীকে আপনি প্রশ্ন করুন তো। আপনার এই দলত্যাগ এবং পদত্যাগের সিদ্ধান্ত আপনি কি এখনো অনড় অবিচল? কোনো প্রশ্নই নাই এসব প্রশ্নের। আমাকে
আমি দলত্যাগ করিনি। প্রথম কথা, আপনারা দেখেছেন যে মুখ্যমন্ত্রী নিজে দলনেত্রী মুর্শিদাবাদে প্রেজেন্ট থেকে আমাকে মালদা থেকে এসে সন্ধ্যেবেলায় বসে এই চিত্রনাট্য তৈরি করে আমাদের জেলার আখরুজ্জামান যে প্রতিমন্ত্রী তাকে এবং নিয়ামত শেখকে পাঠিয়ে ববি হাকিমকে দিয়ে আমাকে সাসপেন্ড করেছে। সাসপেন্ডের কারণ কি সেটাও বলেছে যে আমি রেজিনগরে থাকি, বেলডাঙ্গায় কেন বাবরি মসজিদ করতে যাচ্ছি, এর জন্য আমাকে সাসপেন্ড করেছে। আমার এখন একটাই প্রশ্ন, সাসপেন্ড নিয়ে আমার কোনো যায় আসে না। কে সাসপেন্ড করলো না কে আমাকে পুরস্কৃত করলো না তিরস্কৃত করলো তা নিয়ে আমি কোনো বিচলিতও নই, চিন্তিতও নই। আর আমি এদের নিয়ে আর কোনো কিছু ভাবছি না। দল করবেন? পুরো দল 22 তারিখে ওপেন হবে। আগে বলেছিলাম 50,000 লোকের উপস্থিতিতে করব, আজকে বলছে আপনাকে লক্ষাধিক মানুষের উপস্থিতিতে দল ঘোষণা করব। আপনার পিছনে কি কোনো ইন্ধন আছে অন্য কোনো রাজনৈতিক দলের? কে ইন্ধন আছে না আছে ওটা অনুসন্ধান আপনারা করুন, আমায় কেন বলবো আপনাকে? আমি তো বলবো না। আমি যদি কারোর সঙ্গে কিছু করি, আমার গোপনীয় বিষয়টা বা আমার যে পরিকল্পনা সেটা আপনাকে তো আমি ওপেন করবো না। আপনার আছে? আপনি তো না বললাম তো আপনাকে ওপেন করবো কেন? ঠিক আছে, আর কারো প্রশ্ন আছে? থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ঠিক আছে। কেমন আছেন দাদা? কেমন আছেন? আপনাদের জ্বালাতন বেশি। আমি আগে ইন্টারভিউ করেছিলাম আপনার।